৪৫ বছর ৪ দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্ধকারে হারিয়েছিলেন একজন মানুষ। দেশ বদলেছে, সরকার বদলেছে, সেনাবাহিনীর নেতৃত্ব বদলেছে, কিন্তু তিনি ছিলেন অধরা। অবশেষে এক রাতে রাজধানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার হলেন সেই ব্যক্তি যার নাম জড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর একটির সঙ্গে। তিনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। প্রশ্ন এখন একটাই, ৪৫ বছর ধরে তিনি কোথায় ছিলেন? কে তাকে আশ্রয় দিয়েছিল? আর তার গ্রেপ্তার কি খুলে দিতে পারে ১৯৮১ সালের সেই রক্তাক্ত রাতের অজানা অধ্যায়ের দরজা? আজকের এই গল্পতে আমরা ফিরে যাব ইতিহাসের সেই ভয়ঙ্কর রাতে। ১৯৮১ সালের ৩০ মে, চট্টগ্রাম সার্কিট হাউস। সেই সময়ে রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান সরকারি সফরে সেখানে অবস্থান করছিলেন। ভোররাতের নীরবতা ভেঙে হঠাৎ শুরু হয় সশস্ত্র সেনার অভিযানের শব্দ। কিছুক্ষণের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পরপরই ব্যর্থ হয়ে যায় সেনা বিদ্রোহ। পরবর্তী সময়ে সামরিক আদালতে একাধিক সেনা কর্মকর্তার বিচার হয়। ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়, কেউ কারাদণ্ড পান। তবে দুই অভিযুক্ত মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। এরপর থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ পলাতক জীবনের একটি অধ্যায়। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বনানী এলাকা থেকে ৭৭ বছর বয়সী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে বড় প্রশ্ন, কারণ দীর্ঘ ৪৫ বছর তিনি কোথায় ছিলেন তার পূর্ণ উত্তর এখনো প্রকাশ্যে আসেনি। বিভিন্ন প্রকাশিত সূত্র ও ঐতিহাসিক বর্ণনা দাবি করা হয়েছে, বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর তিনি প্রথমে দেশ ছেড়ে ভারতে আত্মগোপন করেন। পরে বিভিন্ন সময়ে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করেছিলেন বলেও কিছু সূত্রের দাবি। তবে এই দাবিগুলোর কিছুই এখনো আদালতে বিচারিকভাবে প্রমাণিত হয়নি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বই বাংলাদেশ এ লেগেন্ড অব ব্লাডে লিখেছেন, জিয়াউর রহমান সার্কিট হাউস থেকে বেরিয়ে এলে তার কাছাকাছি অবস্থান করছিলেন মোজাফফর হোসেন। বইটির বর্ণনা অনুযায়ী পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি চালান। একই বইয়ে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডের পর মুজাফফর আবার সার্কিট হাউসে ফিরে যান এবং সেখানে তল্লাশিতে অংশ নেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুল হোসেন চৌধুরী স্মৃতিকথায় বিভিন্ন কিছু তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, পরবর্তী সময়ে তার সঙ্গে মোজাফফরের সাক্ষাৎ হয়েছিল। সে আলোচনায় মোজাফফর দাবি করছিলেন তার ধারণা ছিল রাষ্ট্রপতিকে হত্যা নয়, শুধু আটক করা হবে। তবে এই বক্তব্যের কোনো আদালতে যাচাই করার সাক্ষ্য নয়। এই কারণেই ঐতিহাসিকবিদরা মনে করেন সত্যের সব টুকরো এখনো পুরোপুরি একত্র হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখন রয়ে গেছে, যদি তিনি ৪৫ বছর ধরে পলাতক ছিলেন তাহলে কিভাবে এতদিন ধরা পড়লেন না? তাকে কে আশ্রয় দিয়েছিলেন? তিনি কবে বাংলাদেশে ফিরছেন? তিনি কি নিজের পরিচয়ে বসবাস করছিলেন নাকি ছদ্মনামে? এসব প্রশ্নের উত্তর এখন আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তদন্তকারীরা মনে করছেন তার জিজ্ঞাসাবাদ থেকে হয়তো উঠে আসতে পারে সেই সময়কার আরও অজানা তথ্য। তবে সেই উত্তর নির্ভর করে তার তদন্ত ও বিচার প্রক্রিয়ার উপর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডে নতুন করে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছি। আর এই তদন্তের প্রতিটি নতুন তথ্য হয়তো ইতিহাসের বহু পুরনো অন্ধকার অধ্যায়ের উপর নতুন আলো ফেলবে। আমি সাকিব, দেখছিলেন টাইমলাইন 24। সত্যের সন্ধানে আবারও দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।